খাবো। এটা কি হয়েছে? চল ডাব চল দিতে পারছে না, উঠতেই পারছে না। চলে উঠতে পারলো? উঠতে পেরেছে। যাচ্ছে না। মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু এ নিউ ব্লগ। আমি শিউলি চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ শেয়ার করতে। আজকে হচ্ছে সানডে, আর চলো সকালে দেখিয়ে দিলাম টিফিনের আলুর তরকারি হচ্ছে, আর রুটি হোক পরোটা কিছু একটা করা হবে। ময়দাটা মাখবে, ঘর দোর সব পরিষ্কার হয়ে গেছে, সব কিছু বাসি কাজ কমপ্লিট। অপূর্ব গেছে বাজারে, বাবু দুধ খেয়ে বসেছে, টিফিন খাবে, আবার কাছে যাবে। আর হচ্ছে যে আর সকালবেলা যেমন হয় ব্যস্ততা, আর আছে রবিবার যেহেতু ব্যস্ততাই বলতে পারো। রবিবার ছেলেদের রিল্যাক্স, কিন্তু আমাদের কোনো রিল্যাক্স নেই। মাছ মাংস জানবে, ধোয়া মোছা সব করতে হবে। আমার মনে হয় অন্যান্য রানিং ডেটা থেকে রবিবারটা বেশি কাজ, আমাদের কোনো ছুটি বলে কিছু নেই। চলো করে নিই। তো আমার হয়ে গেছে ব্রেকফাস্টে তরকারি বললাম বসিয়েছি, করা হয়ে গেছে। ছোটো ছোটো এই যে আলুর তরকারি টমেটো ধনেপাতা দিয়ে, আর দুটো কলা ছিল বের করেছে অপূর্ব, আর এইখানে হচ্ছে রুটি। এই আমরা আজকে ব্রেকফাস্ট করব। খাবারের মতো তুলে না হয় না, দোকান থেকে পারলেই কিনে আসে। তো পরোটা পরোটা মাছ মাংস কিনতে বললাম না, পিসি যেহেতু আটা মেখে দিয়ে যাক, পিসিকেও একটু টিফিন দিয়ে দিলাম, আমাদেরও ঘরের টিফিন হয়ে গেল। ময়দারই রুটি করেছি এবেলা। তো চলো খেয়ে নিই। এই যে এনেছে কাটা পোনা আর মাংস, আর চিংড়ি মাছ ফ্রিজে আছে, মাছের ডিম ফ্রিজে আছে, যার জন্য বলেছি যে তুমি কাটা পোনা আর মাংসটাই আনবে। তাই এই চিকেন আর চলো এগুলোকে ধুয়ে পরিষ্কারটা করে নিই। রান্নার ফাঁকে চলে এসেছি আমি ছেলের প্রজেক্টের সব জিনিসপত্র কিনতে। কিন্তু এই যে দুজনে মিলে দাঁড়িয়ে পড়েছি, এত বৃষ্টি এসে গেছে, আর ছাতা এনেছি কিন্তু ভিজে যাব, বাইকে করে তো ভিজে যাব, তাই এই যে দাঁড়িয়ে পড়েছি। বৃষ্টিতে ভিজে ভিজে চলে এলাম। চার্ট পেপারগুলো কেনা হয়েছে প্রজেক্টের, বাট কিছু প্রিন্ট আউট ছিল, সেগুলো করা হয়নি, এত জোরে বৃষ্টি এসে গেল। তা 12টাও বেজে গেছে, রান্নাও বসাতে হবে, ছেলে 1:30টায় চলে আসবে। আর শুধু ছেলে না, আমরাও সব ভাত খাবো, দেরি হয়ে যাবে, যেহেতু রান্না কিছুই করে যায়নি, জোগাড় করে গিয়েছিলাম, বাট রান্না তো বসেনি। চলে এলাম আর এসে রান্নাটা বসিয়ে দিয়েছি, চলো দেখাই। ভাত এই যে দেখতে পাচ্ছ ফুটছে, কলমি শাক সিদ্ধ করতে দিয়েছি, মাছটা এক পিস মাছ নিয়েছি, ভাজবো। আমি আর অপূর্ব দুজনে হাক করে খাবো। আর এই একবেলার বলতে গেলে মাংস বড্ড নষ্ট হয়। এই যে আর চিংড়ি মাছগুলো ছাড়িয়ে রাখবো, এগুলো একটু বসিয়ে দিই, তারপরে মানে হাতটা একটু ফাঁকা হলে তারপরে চিংড়ি মাছটা ছাড়াবো। এখন রসুনটা অপূর্ব ছাড়িয়ে দিয়েছে, পেঁয়াজ ওগুলো সব পেস্ট করে আলু ফালু কেটে নিয়ে মাংসটা বসিয়ে দেব। দেখো এই যে মাংসটা কষা হচ্ছে, আর চিংড়ি মাছটা ছাড়িয়েও ফেলেছি। এই যে পেঁপে দিয়েছি বড় বড় করে কেটে, আমাদের পেঁপে ভালোবাসে মাংসতে। আর এখানে আলু ভাজা হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, কলমি শাক সিদ্ধ হয়ে গেছে, সবই হয়ে গেছে। মাংসটা হয়ে গেলে শাকটা ভেজে নেব। বাবুও চলে আসবে, প্রায় 1টা বাজতে যায়, টাইমও হয়ে এসছে। বন্ধুরা স্নান ফান করে চলে এসেছি, আর এখন বাজে 2টো। সবার স্নান পুজো সব কমপ্লিট হয়ে গেছে, আর বসেছি খেতে। আর চলো দেখে নিই আলটিমেটলি কী রান্না হয়েছে। এই হয়েছে এখানে গরম ভাত, এখানে হচ্ছে শাক ভাজা, এখানে হচ্ছে মাছের ডিমের টক, এই হচ্ছে আমাদের গাছের লেবু, এখানে একটা মাছ ভেজেছি, এটা আমি আর অপূর্ব খাবো তখনই বলেছি। আর এই হয়েছে মাংস, আর সবাই খেতে বসে গেছে, সবার কমপ্লিট সব কিছু হয়ে গেছে। চলো আমরাও খেতে বসে যাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, এখন 6:30 বাজে, আর দুপুরবেলা খাওয়া দাওয়া করে এত ঘুম পাচ্ছিলো, ঘুমিয়ে পড়েছিলাম। আর অপূর্ব আর বাবু নেই, অপূর্ব আর বাবু বেরিয়েছে একটা সারপ্রাইজ আনতে, তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, সব কিছু শেয়ার করি। আর এটা তো মানে একটা ভীষণ একটা ভালো জিনিস, মানে একটা জিনিস আনতে গেছে, ঠিক আছে, তো সেটা তো অবশ্যই তোমাদের সাথে দেখাবো, তোমাদের সাথে শেয়ার করব। আর আমি ওই জন্যই শুয়ে পড়েছিলাম, এক্ষুনি মনে এসে যাবে, এসে গেলেই তোমাদের সাথে শেয়ার করছি। আর একটু বেরানোরও কথা আছে, আগে ওরা বাড়ি ফিরুক তারপরে। প্রচণ্ড গরম হচ্ছে, এই সন্ধে দিয়ে বসলাম। আর মাংসটা একটু ভাবছি ফ্রিজে ঢুকিয়ে দিই, যা গরম পড়েছে, নাহলে খারাপ হয়ে যাবে, রাত্রির আর খাওয়া হবে না। তাই হেভি চাবিটাই তো খুলতে পারছি না।
আমাদের নতুন এসে গেছে, আমাদের নতুন সদস্য। দাঁড়াও দাঁড়াও, সামনে দিয়ে দেখাই, লোক আসছে, যেতে পারবে? দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চললি হেবি, মুখটা রং হয়ে আছে, ঠান্ডা ঠান্ডা ভাব। আমি রেডি হয়ে গেছি, এই যে সেজে গুজে একদম আমি পুজো দিতে যাব। বাবু যেহেতু গাড়িটা বুলেটটা আমাদের আনতে গিয়েছিল, এবার আমাকে নিয়ে যাবে মা কালীর মন্দিরে পুজো দিতে। আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের তো আগে একটা বুলেট ছিল যেটা GT 650, যেটা 650 সিসির, সেটাকে এক্সচেঞ্জ করে এইটা নিয়ে আসা হলো, এটা 350। আর ওইটা সিটটা বড্ড এমন ছিল যে বসতে পারতাম না, তো তার জন্য ওটা প্রায় 4 বছর হয়ে গিয়েছিল, চেঞ্জ করে এটা আবার মানে ওটা বিক্রি করে দেওয়া হয়েছে, করে দিয়ে এটা নতুন আবার নিয়ে আসা হলো। তো তোমরা সবাই জানিও কেমন হয়েছে। আর আমি আর অপূর্ব এই যে বেরিয়ে পড়লাম পুজো দিতে যাওয়ার জন্য। আর আমরা এসেছিলাম ফলারিনী অমাবস্যার ঠিক আগের দিন। ওই দিন যেহেতু ফলারিনী অমাবস্যা তার ঠিক পরের দিন, তাই মাকে পুরো পরিষ্কার করে দেখো সমস্ত মুঠো ফুটো খুলে পরিষ্কার করে রেখেছে, কারণ পরের দিন সকালবেলা মাকে ভালো করে সাজাবে। ঠিক আছে, হ্যাঁ আর আমরা পুজো দিয়ে চলে এসেছি। আর সকালেই বলেছিলাম যে মাংসটা অল্প করে করছি, এর কারণ ছিল যেহেতু গাড়ি কেনা হচ্ছে, রাতের খাবারটা বাইরে থেকেই আসবে, নিয়ে আসা হবে। তা আমার ছেলের ফেভারিট হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, তা আমাদের এখানে দোকান থেকে চিকেন মাঞ্চুরিয়ানটা খুব ভালো করে, তা আমার ছেলের ভীষণ ভালো লাগে, ওইটা নিয়ে এসেছি। লাচ্চা পরোটা, খুব মশলা কুলচা, আর আমার একটু মানে দুপুরের মাংস ছিল, সবটা তো আমরা খেতে পারিনি, তা সেইটা ছিল, সেইটা দিয়ে বলে অপূর্ব লাচ্চা পরোটা দিয়ে খেয়ে নেবে। আর আমি আর ছেলে হচ্ছে কুলচা দিয়ে লাচ্চা পরোটা সবাই মিলে মিলিয়ে মিশিয়ে হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান দিয়ে খেয়েছি। ওর চিকেন মাঞ্চুরিয়ানটা ভীষণ ফেভারিট, তা ওই চিকেন মাঞ্চুরিয়ানটাও মানে খুব ভালোবাসে বলে ওটা ওর জন্যই আনা হলো। আর বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে আমাদের গাড়িটা কেমন হয়েছে, আর সারাদিনের আজকে আমার ডেলি ব্লগটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে কিন্তু ভুলবে না। আর পারলে একটা লাইক শেয়ার অবশ্যই করে দিও, খুব ভালো।